পুরানো ফ্রিজের এটা ডাস্টবিনে ফেলানো ছিল। আমি দেখলাম যে এটা কোনো কাজে লাগে না। তারপরে এখানে বসাইয়া কিছু মাটি কিনে এখানে মাটি দিলাম, দিয়ে তারপরে আমি 20 টাকার এই যে চারা এখানে আছে হইলো মূলা আছে, তারপরে ধনিয়া পাতা আছে, তারপরে মরিচ গাছ আছে, তারপরে মুসুরি করে ডাইল আছে। এটা আনিয়া তারপরে আমি এরকম লাগাইছি। দেখেন এটা আমি কয়েকবার খাইছি এটার থেকে, এখনও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ আছে। আমার কাছে মনে হয় যে আমি বিক্রি করলেও মনে হয় যে এখনও 200 টাকার মতো বিক্রি করতে পারবো। এই যে এর ভিতরে পাতা আছে, আর পাতা সুন্দর, দেখেন কত সুন্দর। তারপরে মাঝে মাঝে এর ভিতরে আবার হয় ঘাস হয়, ওইটা ফেলে দিতে হয়, না হইলে এইটা এই যে তারপরে পাতা পরে এই পাতাগুলো ফেলে দিতে হবে, না হইলে কি করবে এটার উপরে যদি পড়ে যায় তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা প্রতিটা মানুষের যদি চেষ্টা করি তাহলে মনে হয় যে অনেক আমরা উপকৃত হবো, আমাদের সাশ্রয় হবে এবং এটা সারমুক্ত আমরা খেতে পারবো। যেহেতু ভিড়ে যখন যারা চাষ করে কৃষক ভাইরা, তারা তো সার দেয়, আর এইটা একদম কোনো সার ছাড়া। হ্যাঁ, এটা গোবরের সার, ওইটা দিলে অনেক সুন্দর হয়, আমাদের শরীরের জন্য অনেক উপকার আছে। আপনি দেখেন এখানে অনেক গাছ আছে, অনেক অনেক সুন্দর, না দেখলে আপনি বুঝতে পারবেন না। ছোট্ট একটু জায়গা। জি 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 জি। তো এই যে আমরা বাহিরে যে এই যে ডাস্টবিনে অনেক কিছু করে থাকে, আমরা যদি ওখান থেকে আনিয়ে রক্ষণাবেক্ষণ করি বা আমরা যদি এরকম ফসল করি, তাহলে আমার মনে হয় যে প্রতিটা ফ্যামিলিতেই অনেক উপকৃত হবে এবং আমাদের টাকা অনেক সাশ্রয় হবে। জি, আপনাকে ধন্যবাদ।